ইনফিনিক্স হট 40 প্রো এর পর এবার অফিসিয়ালভাবে মার্কেট কাঁপাতে লঞ্চ করা হতে যাচ্ছে ইনফিনিক্স হট 40 ফোনটা কিন্তু এক কথায় অস্থির সব স্পেসিফিকেশনের সাথে আসতে যাচ্ছে। মার্চ মাসের 7 তারিখ দেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে। ফোনটাতে পেয়ে যাবেন 16 জিবি পর্যন্ত র্যাম, দুর্দান্ত একটা গেমিং চিপসেট, 90 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এছাড়াও অনেক জোস ফিচার। তো আজকের ভিডিওতে এই ফোনটার ভালো খারাপ সব দিক নিয়ে কথা বলা হবে। ফোনটার প্রাইস কত কি হবে এটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। তো লোয়ার বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কেনার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফোনটার ব্যাকসাইডটা দেখলে আপনার কাছে মনে হবে এক কথায় অস্থির। ব্যাকসাইডে আইফোনের মতো জোস লেভেলের একটা ডিজাইন দিয়েছে ইনফিনিক্স, যেটা ইনফিনিক্স এবং টেকনো তাদের লাস্ট কয়েকটা ফোনেই কিন্তু ইউজ করছে। এবং ফোনটাতে ব্যাকসাইডে থাকছে প্লাস্টিক ব্যাগ এবং এখানে প্লাস্টিক ফ্রেমই ইউজ করা হয়েছে। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে 4টা কালার ভেরিয়েন্টে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে। তো ওভারঅল কিন্তু আমার কাছে লুক ডিজাইন এক কথায় জোস। এবার বিল্ড কোয়ালিটি, সাইড মাউন্টেড যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ফাস্ট। ফোনটাতে আপনি ডুয়েল সিম কার্ড স্লট পাবেন, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও দেখতে পাবেন। আর এই ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এবং এই ফোনটাতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, যেটা 90 হার্টজ রিফ্রেশ রেটের, এবং এর স্ক্রিন টু বডি রেশিও 84.5%। তো বাজেট অনুযায়ী ফোনটার 3 বেজেলস ঠিকঠাক আছে এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 500 নিটস। তো সানলাইটে মোটামুটি ব্রাইটনেসের ঘাটতি কিন্তু পাবেন আপনি। লোয়ার বাজেট সেগমেন্টে এটুকু অ্যাডজাস্ট করে নেওয়াই যায়। এবং ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে ডাইনামিক আইল্যান্ড, যেটা অনেকের কাছেই পছন্দ হওয়ার মতো, কারণ এটা আইফোনে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের আপনি প্রাইমারি ক্যামেরা পাবেন, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা এবং 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 2K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে। তো ওভারঅল কিন্তু ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই, তবে আরেকটু ইমপ্রুভ করা যেত। ফোনটাতে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা অ্যাড করলে আমার কাছে মনে হয়েছে আরও বেশি জোস হতো। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন এই ফোনটাতে। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু স্টিল পিকচার আপনি দেখে নিন, বুঝতে পারবেন মোটামুটি আহামরি ক্যামেরা কোয়ালিটি না, তবে বাজেট অনুযায়ী ঠিকঠাক। প্রপার লাইটিংয়ে একদম জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, আপনাকে হতাশ করবে না। এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরায় 2K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটাতে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 চিপসেট, যার অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়িয়েছে 2,71,000। এবং এটা কিন্তু এই বাজেট সেগমেন্টে ভালোই, মোটামুটি ভালো লেভেলের গেমিং করতে পারবেন। আউট অফ দ্য বক্স এখানে আপনি দেখতে পাবেন Android 13 এবং XOS 13। অনেকেই আছেন যারা এই অপারেটিং সিস্টেমটা নিয়ে অনেক বেশি বিরক্ত, তবে তাদের জন্য বলি ইনফিনিক্স কিন্তু তাদের ওএস আস্তে আস্তে আপডেট করছে এবং ফোনটাতে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি একদম হায়ার মিডিয়াম গ্রাফিক্সে ভালো স্মুথলি প্লে করতে পারবেন। একদম যদি হাই গ্রাফিক্সে প্লে করতে চান তাহলে অবশ্যই কিছুটা হলেও ল্যাগ পাবেন। 5000 mAh ব্যাটারি পাবেন, সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে আপনি 20 থেকে 75% চার্জ 35 মিনিটের মধ্যে করতে পারবেন। তো ওভারঅল কিন্তু ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইজিংটা নিয়ে। কি প্রাইজিংয়ে ফোনটা লঞ্চ করা হবে? এই ফোনটার 8GB 128GB এবং 8GB 256GB, এই দুইটার সাথেই কিন্তু আপনি 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, অর্থাৎ 16GB পর্যন্ত র্যাম পাচ্ছেন। এবং এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হবে 16,999 টাকা অফিসিয়ালভাবে। এবং আমার কাছে মনে হয় অফিসিয়ালভাবে ফোনটা পারফরমেন্স বিবেচনা করলে, এর লুক ডিজাইন বিবেচনা করলে ঠিকঠাক আছে। আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অবশ্যই অনলাইনেও অ্যাভেলেবেল হবে, যখন লঞ্চ করা হবে এই ফোনগুলো অনলাইনেও কিন্তু সেল করা হয়। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আপনার কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।